হ্যালো গাইস, তো যারা এই বছর এসবিএমসিএম 2025 স্কলারশিপের জন্য আবেদন করেছিলে এবং তোমাদের ডিফারেন্ট স্ট্যাটাস শো করছে, কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, কারো অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে আছে, কারো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এইচআই হয়ে আছে, কারো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, কারো অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স শো করছে বাট ডিসবার্স শো করছে। তো এই সমস্ত স্ট্যাটাস নিয়ে কথা বলবো এবং মোস্ট ইম্পর্টেন্ট যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের সবার ডিফারেন্ট টাইপের মেসেজ শো করছে। কারো ইনকাম সার্টিফিকেট নট ইন অর্ডার দেখাচ্ছে, কারো মার্কশিট নট ইন অর্ডার দেখাচ্ছে, কারো অ্যাডমিশন রিসিপ্ট নট ইন অর্ডার দেখাচ্ছে। তো এই সমস্ত ডিফারেন্ট যে টাইপের মেসেজগুলো দেখাচ্ছে এগুলো তোমরা কিভাবে ঠিক করবে এবং সাকসেসফুলি কিভাবে তোমরা স্কলারশিপ পাবে, তো সমস্ত কিছু ডিটেলসে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। ওকে, তো ফার্স্ট দেখো স্ট্যাটাস এখানে শো করছে। স্ট্যাটাস কি লেখা আছে? অ্যাপ্লিকেশন রিজেক্টেড আর রং ইনফরমেশন প্রোভাইডেড শো করছে। তার মানে এই যে ক্যান্ডিডেটটা কিছু না কিছু একটা রং ইনফরমেশন প্রোভাইড করেছে। তো সেই রং ইনফরমেশনটা হতে পারে তার অ্যাপ্লিকেশন করার টাইমে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার টাইমে কিছু রং ইনফরমেশন দিয়েছে এবং ডকুমেন্টসে কিছু রং ইনফরমেশন দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা আগে চেক করে নাও যে তোমার কি রং ইনফরমেশন শো করছে, সেটা ঠিক করো। তারপরে তুমি আবার আপলোড করতে হবে। আর সেই আপলোডটা কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখাবো, ডোন্ট ওয়ারি। সেকেন্ড প্রবলেম, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এইচআই তো হয়ে গেছে, বাট অ্যাপ্লিকেশন রিজেক্টও হয়ে গেছে এবং রিমার্কসে কি দেখাচ্ছে? অ্যাডমিশন রিসিপ্ট কপি ইজ নট ইন অর্ডার। মানে যে অ্যাডমিশন রিসিপ্ট কপিটা তোমরা আপলোড করেছো সেটা মেবি কোনো রকম প্রবলেম আছে। তো এখানে দুটো জিনিস দেখার বিষয়, সেটা হলো অ্যাডমিশন রিসিপ্ট কপি যেটা তোমরা আপলোড করেছো সেখানে যে ডেটটা দেওয়া আছে ওই ডেটটা কি সেম দিয়েছিলে ফর্ম ফিল আপ করার টাইমে? যেখানে অ্যাডমিশন ডেট বলে একটা অপশন ছিল, সেই ডেটটা একবার ম্যাচ করে নেবে। যদি ম্যাচ না হয় তাহলে তোমরা কি করবে? আবার নতুন করে অ্যাডমিশন রিসিপ্ট কপি বের করবে সেই ডেটে, যে ডেটটা তোমরা ওখানে দিয়েছিলে, এবং সেই ডেটের একটা অ্যাডমিশন কপি তোমাদেরকে আপলোড করতে হবে। সেকেন্ড, অনেকে অ্যাডমিশন রিসিপ্ট কপি কম্পিউটারাইজড একটা কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা র্যান্ডামলি আপলোড করে দিচ্ছে। সেখানে না কোনো কলেজ অথরিটির সিগনেচার আছে, না কোনো স্ট্যাম্প আছে। যে রকমই তোমরা অ্যাডমিশন রিসিপ্ট কলেজ থেকে পাও, হ্যান্ড রিটেন হোক, কম্পিউটারাইজড হোক, যেমনই হোক না কেন, তোমাদেরকে ওই অ্যাডমিশন রিসিপ্ট কপিতে একটা সিগনেচার, যেটা অ্যাকাউন্টসের সিগনেচার থাকবে, এবং কলেজের স্ট্যাম্প থাকতে হবে, তবেই কিন্তু ওরা আপলোড করবে। সো যাদের এই প্রবলেমটা শো করছে তারা আগে অ্যাডমিশন রিসিপ্ট কপিটা ভালোভাবে দেখো। যদি দুটোর মধ্যে দুটো প্রবলেম হয় সেটা সলভ করো। সলভ হয়ে যাওয়ার পরে তোমাদের রেকটিফাইড ডকুমেন্টস আপলোড বলে একটা সেকশন আসবে ডকুমেন্টস আপলোড সেকশনে। এখনো পর্যন্ত আসেনি, সেটা এপ্রিল ফার্স্ট উইকে চলে আসবে সবার। তো সেখানে রেকটিফাইড ডকুমেন্টস সেকশন বলে একটা অপশন পাবে। সেখানে তোমরা কি করবে? যতগুলো ডকুমেন্টস তোমরা আপলোড করেছিলে, যতগুলো ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস তোমাদের 1 MB ফাইলের মধ্যে করে, সিঙ্গেল ফাইলের মধ্যে করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে আপলোড করতে হবে সেই রেকটিফাইড ডকুমেন্টসে। আর একটা সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদের আপলোড করতে হবে। এরকম সেলফ ডিক্লারেশন তোমরা পাবে। ওকে, আমি আসল কপিটা দেখাচ্ছি। দেখো, আসল কপিটা এরকম থাকবে, একদম ব্ল্যাঙ্ক। এখানে তোমাদের সিগনেচার হবে নিজের, মানে সেলফ ডিক্লারেশন কি মানে তোমার। বাট এখানে কি দেখাচ্ছে? দেখো, ডিউ টু রিজন এইচওআই ভেরিফিকেশন সার্টিফিকেট ইজ নট ইন অর্ডার। তো এরকমটা তোমাদের শো করাবে। তো এখানে তোমাদের সিগনেচার করবে এবং পাশেই তোমাদের এইচওআই সিগনেচারটা অবশ্যই করিয়ে নিবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ এইচওআই সিগনেচার কিন্তু এখানে করা হয়েছে। এরকমটা সিগনেচার করলে কি হয়? তোমাদের 100% আর কোনো রকম প্রবলেম থাকে না কি পরবর্তীকালে রিজেক্ট হয়ে যাবে। অ্যাজ ইট ইজ রেকটিফাইড ডকুমেন্টসে দেখো এইরকম, প্রথমে তোমাদের 10th মার্কশিট বোথ কপি, তারপরে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট। দেখো এখানে অ্যাডমিশন রিসিপ্টটা কীভাবে দেওয়া? অনলি চেক দেওয়া আছে, ডিমান্ড ড্রাফট। ওকে, যেহেতু ডিমান্ড ড্রাফটে পেমেন্ট করা হয়েছিল, তো সেখানে কি করা হয়েছে? দেখো এখানে তোমাদের অ্যাকাউন্টসের সিগনেচার অ্যান্ড কলেজের একটা স্ট্যাম্প কিন্তু নিয়ে রাখা হয়েছে, সেই জন্য কিন্তু এটা আপলোড হয়েছে অ্যাপ্লিকেশনটা। তো সেই ক্ষেত্রে যেমনই তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট হোক না কেন, বা এমনই হোক বা এমন হোক, বা তোমাদের এরকম টাইপের ডিমান্ড ড্রাফট হোক, যেমনই হোক না কেন, তোমাদের প্রতিটাতে দেখো স্ট্যাম্প আর সিগনেচার কিন্তু আছেই। দেখো স্ট্যাম্প সিগনেচার কিন্তু আছেই। এমনকি যখন আমিও অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু কম্পিউটারাইজ দেওয়া হতো, সেখানে কিন্তু স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার থাকবে। সেখানে লেখা থাকবে এটা কম্পিউটারাইজ রিসিপ্ট কপি, এখানে কোনো সিগনেচার লাগবে না, বাট তার সত্ত্বেও তোমরা ওখানে সিগনেচার করিয়ে নেবে। আর কলেজে একটা স্ট্যাম্প অবশ্যই করিয়ে নেবে, কলেজের স্ট্যাম্পটা সব থেকে মাস্ট। ওকে, সেইভাবে তোমরা এখানে রেকটিফাইড ডকুমেন্টসের সমস্ত দেখো, কারণ তোমাদের ইনকাম সার্টিফিকেট, এখানে তোমাদের ব্যাঙ্ক পাসবুক, দেন তোমাদের 12 মার্কশিট বোথ সাইড, আধার কার্ড ডোমেশিয়াল হিসাবে, ইয়ার গ্যাপ সার্টিফিকেট। ওকে, সমস্ত তোমাদের ডকুমেন্ট, যে ডকুমেন্টস তোমরা আপলোড করেছিলে সমস্ত ডকুমেন্টস তোমাদের 1 MB মধ্যে করে তোমাদেরকে রেকটিফাইড ডকুমেন্টসে আপলোড করতে হবে, এবং সেলফ ডিক্লারেশনের জায়গায় সেলফ ডিক্লারেশনের এই সার্টিফিকেটটা তোমাদের আপলোড করতে হবে। ওকে,
এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের কিন্তু সবার সেম করতে হবে। নেক্সট এই স্টুডেন্টটা দেখো অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ইনকাম সার্টিফিকেট নট ইন অর্ডার। তো এখানে ইনকাম সার্টিফিকেট নট ইন অর্ডার দেখাচ্ছে, মানে ইনকাম সার্টিফিকেটে কিছু না কিছু প্রবলেম আছে। তো ইনকাম সার্টিফিকেট নিয়ে আমি কথা বলে রাখি, তোমাদের দু ধরনের ইনকাম সার্টিফিকেট আছে। একটা হলো বিডিও তোমাদেরকে দিয়ে থাকে, যেটা তোমাদের অনলাইন ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপলোড করতে হয়, আর একটা তোমাদের SVMCM পোর্টালে তোমাদের আছে। তো ভিডিও থেকে যে অনলাইন ইনকাম সার্টিফিকেটটা পাচ্ছ সেটা এখন তোমাদের মান্থলি দেয়া হচ্ছে, আগে এটা ইয়ারলি দেয়া হতো। যদি তোমাদের 60,000 ইয়ারলি ইনকাম হয় তাহলে তোমাদের মান্থলি 5,000 তোমাদের এখানে শো করছে। সেই জন্য যারা ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আপলোড করেছো তাদের সবার এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড আর ইনকাম সার্টিফিকেট ইজ নট ইন অর্ডার শো করছে। যারা পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, MLA থেকে দিয়েছো তাদেরও এটা শো করবে। অনলি SVMCM পোর্টাল থেকে যে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা দেওয়া আছে, যেটা হলো এটা, এই ফর্মেই তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট বানিয়ে BDO, SDO বা কোনো গ্রুপ A গেজেটেড অফিসারকে দিয়ে তোমাদেরকে এটা সিগনেচার করাতে হবে। যেখানে দেখো মিউনিসিপ্যালিটি, ডেপুটি কমিশনার, কর্পোরেশন এখানে লেখা আছে, এক্সিকিউটিভ অফিসার। তো এই সমস্ত অফিসারকে দিয়ে তোমাদেরকে এই যে ফরম্যাটটা আছে বানিয়ে তোমাদেরকে পুনরায় আপলোড করতে হবে। বাট প্রবলেমটা কি হচ্ছে, রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করার সেকশনটা এখনো পর্যন্ত সবার আসেনি। তো সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। ফার্স্ট উইক অফ এপ্রিলে সবার সেই অপশনটা চলে আসবে, রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করার। সমস্ত ডকুমেন্টস, শুধু ইনকাম সার্টিফিকেটটা নয়, সমস্ত ডকুমেন্টস একসাথে মার্জ করে 1 MB ফাইলে করে আপলোড করতে হবে। আর সেলফ ডিক্লারেশনটা নিজের সিগনেচার অ্যাজ ওয়েল অ্যাজ HY সিগনেচারটা অবশ্যই করিয়ে নেবে, ঠিক আছে? দেন ওটাকে আপলোড করবে। নেক্সট আছে ইয়ার গ্যাপ সার্টিফিকেট ইজ নট ইন অর্ডার, অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। তো এখানে ইয়ার গ্যাপ সার্টিফিকেটে প্রবলেম আছে। সো এটা হলো তোমাদের ইয়ার গ্যাপ সার্টিফিকেট, আর এখানে তিনটে অপশন শো করবে। ফার্স্ট হলো A, সেকেন্ড B অ্যান্ড থার্ড C। এ মানে কি তুমি যে ইয়ার গ্যাপটা নিয়েছো সেটা মেবি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা হেলথ কন্ডিশন বা মেডিকেল কন্ডিশন বা এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন করছিলে বলে ইয়ার গ্যাপটা নিয়েছো, তাই তুমি পরবর্তী কোর্সে অ্যাডমিশন নাওনি, ঠিক আছে? এটা হলো ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হলো যে তুমি একটা ইনস্টিটিউটে, কলেজে বা স্কুলে অ্যাডমিশন নিয়েছিলে এবং টু পারসিউ কি কোর্স করেছিলে, BTech, BBA, BCA, MTech, MBA কি করেছিলে সেই কোর্সটার নাম এবং এই কোর্সটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করেছিলে, ঠিক আছে? বাট তুমি কোনো রকম গভর্নমেন্ট স্কলারশিপ পাওনি বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওনি, এক্ষেত্রে তোমাদের বিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর যদি তুমি সি সিলেক্ট করো, সেখানে বলছো হ্যাঁ আমি অ্যাডমিশন নিয়েছিলাম, এই কোর্সে অ্যাডমিশন নিয়েছিলাম, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পড়েছিলাম, আর আমি স্কলারশিপও পেয়েছিলাম। ফর এক্সাম্পল, তোমরা HS এর পরে BSc-তে অ্যাডমিশন নিয়েছিলে, সেখানে তুমি 18,000 করে পেয়েছো, ঠিক আছে? এবার তোমরা এই ইয়ারে BTech-এ তুমি অ্যাডমিশন নিয়েছো, তো BTech-এ তুমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো, এখানে তুমি 60,000 পাবে। বাট সেক্ষেত্রে তুমি কি করেছো, সি অপশনটা ক্লিক করেছো বা বিটা করেছো বা এটা করেছো, যেটা করেছো না কেন তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। কারণ তোমাদের আগের যে কোর্স আছে তুমি 18,000 পেয়েছো, ওটা তোমাদের বিকাশ ভবনে যে রিফান্ড করতে হবে। প্রিভিয়াস ইয়ার্সে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা টাকা পাওয়ার পরেও অপশন সি সিলেক্ট করেছিল বা অপশন বি সিলেক্ট করেছিল, তারা কিন্তু টাকা পেয়েছিল, তাদের কোনো রকম রিফান্ড করতে হয়নি। বাট এই বছর স্ট্রিক্টলি দেখা হচ্ছে তারা আগের বছরে কোন কোর্সে জন্য অ্যাপ্লাই করেছিল, কত টাকা পেয়েছিল, সেই টাকাটা রিফান্ড করার পরে কিন্তু তোমাদের এই বছরের স্কলারশিপটা তোমরা পাবে, ঠিক আছে? এবং আর একটা তোমাদের বলে রাখি, এখানে শুধু রিফান্ডের ব্যাপার নাই, অনেকেই এই যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করতে প্রবলেম হয়, ঠিক আছে? তো ভালোভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা নর্মালি টাকা পায়নি বা অ্যাডমিশন নেয়নি তারা সিম্পল A বা B সিলেক্ট করবে, ওকে? তো এবার তোমাদের কি করতে হবে, যারা টাকা পেয়ে গেছো বাট অপশন এটা সিলেক্ট করে দিয়েছিলে, দেন সাবমিট করে দিয়েছিলে, তাদেরকে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, তারা সিম্পল কি করবে, যখন রেকটিফাইড ডকুমেন্টসটা আসবে তখন তোমাদেরকে A, B, C সিলেক্ট করবে, যেটা তোমাদের হচ্ছে অ্যাকচুয়াল সেটা সিলেক্ট করে তোমাদের রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করতে হবে। আর যদি আগের বছর টাকা পেয়েছিলে সেই টাকাটা তোমাদেরকে রিফান্ড করে আসতে হবে বিকাশ ভবনে যে। সো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে তাদের রেকটিফাইড ডকুমেন্টস একটা অপশন এনেবল হয়ে যাবে, সেখানে রেকটিফাইড ডকুমেন্টসটা আপলোড করবে। সেকেন্ড, তোমাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেম নিয়ে তার স্ক্রিনশট নিয়ে তার সমস্ত ডকুমেন্টস কী হয়েছে সমস্ত কিছু অফিসিয়াল মেল করতে হবে এবং উইদিন 1 উইক তোমাদের রেসপন্স আসবে। থার্ড, তোমরা হেল্পলাইনে কল করবে, হেল্পলাইনে কল করে তোমাদের বলবে। এবং ফোর্থ, সব থেকে বেটার অপশন সেটা হলো কোনো কিছু প্রবলেম হয়েছে সোজা তোমরা বিকাশ ভবন চলে যাবে,
বিকাশ ভবন চলে যেয়ে তোমরা যে সমস্ত ডকুমেন্টস ভালোভাবে তোমরা দিয়ে দাও, ওদেরকে সাবমিট করে দাও, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন উইদিন 1 মান্থের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। সো যারা বিকাশ ভবন যেতে পারছো তারা অবশ্যই বিকাশ ভবন যাও, সমস্ত ডকুমেন্টস নিয়ে, অ্যাকচুয়াল ডকুমেন্টস নিয়ে, দেন ওখানে আপলোড করো বা ওখানে তোমরা সাবমিট করো, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কথা বলছে যে অ্যাডমিশন রিসিপ্ট নট ইন অর্ডার। ঠিক আছে, সেম অ্যাডমিশন রিসিপ্ট কপিতে ওই প্রবলেমটাই সেম, তোমরা দেখে নেবে যে ডেটটা ঠিক আছে কিনা। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমাদের কলেজের স্ট্যাম্প আর সিগনেচারটা আছে কিনা সেটা দেখে নেবে, দেখে নিয়ে রেক্টিফাইড ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। দেন একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন নট সাবমিটেড, বোথ সেম ফার্স্ট অ্যান্ড সেম ওয়ান। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে 3-4টা কেস হতে পারে। ফার্স্ট হলো যে মার্কশিট হয়তো ভুলভাল আপলোড করেছে, সেকেন্ড হলো যে মার্কশিটটা হয়তো 60% নেই। তোমাদের যদি 59.9ও আসে তবেই কিন্তু তোমরা এলিজিবল নয়, 60 আসতেই হবে। এবছর পয়েন্টের ওপরগুলো রাউন্ড ফিগার করছে না, আগে কি হতো রাউন্ড ফিগার করা হতো, বাট এখন রাউন্ড ফিগার করা হয় না। 59.9ও যদি হয় তাও তোমরা কিন্তু টাকা পাবে না, হয়তো তার মার্কশিটের প্রবলেম আছে, ঠিক আছে, বা হয়তো বোথ সেম, ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেমের বোথ সাইড তারা আপলোড করেনি। বোথ সাইড মানে কি, যে একটা রেজাল্টের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুটো থাকে, তো বোথ সাইড আমাদের আপলোড করতে হবে ফার্স্ট সেকশনে অ্যান্ড সেকেন্ড সেকশনে, সেটা দেখে নিতে হবে। আর থার্ড হচ্ছে তোমরা ওই রেজাল্টে কোনো রকম যে ছেড়খানি করেছো বা রেডিট ফেডিট করেছো, ঠিক আছে, সেটাও কিন্তু চলবে না। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস দেখে তবে তোমরা আপলোড করবে। আর যদি তোমরা নর্মাল দিয়ে থাকে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে, তাহলে সিম্পল তোমাদের রেক্টিফাইড ডকুমেন্টসটা আপলোড করবে আর সেলফ ডিক্লারেশনটা আপলোড করবে, দেখবে তোমাদের আরামসে হয়ে যাবে। অনেকে এরকম দেখেছি যাদের কোনো প্রবলেমই নেই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো সিম্পল রেক্টিফাইড ডকুমেন্টস জন্য ওয়েট করো, রেক্টিফাইড ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস একসাথে করে 1 MB ফাইলের মধ্যে আপলোড করবে, আর সেলফ ডিক্লারেশন তোমাদের এইচও সিগনেচার করে নিজের সিগনেচার করে আপলোড করে দেবে, ব্যাস, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আছে দেখো অরিজিনাল রেজাল্ট ওয়ান্টিং, আপলোড অরিজিনাল রেজাল্ট। এখানে যে ক্যান্ডিডেটটা রেজাল্টটা আপলোড করেছে সেইটা হচ্ছে অনলাইন ডাউনলোড করা রেজাল্ট। ঠিক আছে, তো অনলাইন ডাউনলোড করা রেজাল্ট কিন্তু চলবে না, যে হার্ড কপি তোমরা কলেজ থেকে পাবে ওই হার্ড কপি রেজাল্টটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে মাথায়। তো এখন যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের কাছে দুটো অপশন, হয়তো তোমরা রেক্টিফাইড ডকুমেন্টসের জন্য ওয়েট করো, না হলে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে একদম চলে যাও বিকাশ ভবন। ঠিক আছে, ওখানে যে তোমরা সমস্ত ডকুমেন্টস আপলোড করে এসো, করার পরে তোমার রেক্টিফাইড ডকুমেন্টসটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে, ওখানে তোমরা আপলোড করে দেবে, সব কমপ্লিট। বিকাশ ভবন যদি তোমরা যেতে পারো তাহলে ধরে রাখো 100% তোমাদের কাজ আরামসে হয়ে যাবে। এবার তোমাদের আসে লাস্ট, দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স দেখাচ্ছে, তো এদের কোনো ব্যাপার নেই, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, সম্পূর্ণ শেষ, জাস্ট একটু লেট হবে, উইদিন 1 মান্থের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে টাকা। এরপরে তোমাদের নেক্সট আসবে অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, যে হ্যাঁ অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স হয়েছে, এদের মোটামুটি 1 to 2 উইকের মধ্যে টাকা চলে আসবে অ্যাকাউন্টে। ঠিক আছে, আর একটা আছে দেখো অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যান্ড ইট মে টেক এ ফিউ ডেজ, মানে স্যাংশন তো হয়ে গেছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সও হয়ে গেছে, জাস্ট তোমাদের আসার জন্য মাত্র 1 উইক লাগবে, 1 উইকের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে, 1 উইক জাস্ট। ঠিক আছে, অ্যান্ড যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY হয়ে আছে তাদেরকে সিম্পল তাদের কলেজ থেকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, কলেজ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা জাস্ট ওয়েট করো। আর যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড শো করছে তাদের অনলি এখন জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেছো, যত তাড়াতাড়ি সম্ভব কলেজকে ফোর্স করো তোমাদের কলেজ অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেয়। ঠিক আছে, কারণ যদি কলেজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড না করে তাহলে পরবর্তী স্টেপ তোমাদের বিকাশ ভবনে যাবে না, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন দেখাও হবে না। আই হোপ ভিডিও তোমরা সমস্ত কিছু জানতে পেরেছো, আর যদি কোনো রকম এক্সট্রা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার।